আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের মূল বইয়ের চতুর্থ অধ্যায় যে 4.1 এই অংশের আমি চতুর্থ অধ্যায় শুরু করেছিলাম এবং প্রথমে এই অধ্যায়টি নিয়ে আলোচনা করেছিলাম এবং যে বিভিন্ন এই অধ্যায়টি করার জন্য এই অধ্যায়ের যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো করার জন্য যে ধরনের সূত্র সিদ্ধান্ত মুখস্থ করতে হবে সেগুলো তোমাদের বলেছিলাম মুখস্থ করার জন্য। তোমরা নিশ্চয়ই এগুলো মুখস্থ করে ফেলেছ। আর যদি মুখস্থ না করে থাকো কোনো সমস্যা নেই, আমরা অঙ্ক করতে করতে এগুলো শিখে যাব এবং যখন যে ধরনের অঙ্ক করব আমি তখন সেই ধরনের বলে দিব যে এই অঙ্কগুলো এই সূত্র ব্যবহার হচ্ছে বা এই সূত্রগুলো মুখস্থ করতে হবে। আস্তে আস্তে যখন আমরা অঙ্ক করব তখন আমরা এই সূত্রগুলো মুখস্থ করে ফেলতে পারবো, কোনো সমস্যা নেই যদি তোমরা মুখস্থ না করে থাকো তাহলে। তো আমরা বলেছিলাম যে আমরা উদাহরণের যে অঙ্কগুলো আছে সেই উদাহরণগুলো আমরা তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। যে উদাহরণগুলো যে করে দেওয়া আছে বইয়ে তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে, তারপরও কিভাবে হচ্ছে সেগুলো আমি তোমাদের বোঝানোর চেষ্টা করবো। আজকে যেই সূত্র দুইটা আমরা আলোচনা করব সেই সূত্র দুটো তোমরা সপ্তম শ্রেণীতেও কিন্তু শিখেছ। একটা হলো মানে দুইটাই বর্গের সূত্র। একটা হলো a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর একটা হলো a মাইনাস b হোল স্কোয়ার সমান হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এই দুইটা সূত্র নিয়ে আমরা আজকে অঙ্কগুলো করব। তো a প্লাস b হোল স্কোয়ার এটা সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আচ্ছা, এখন আমরা যখন সপ্তম শ্রেণীর অঙ্ক করেছিলাম তখন কিন্তু আমরা বুঝেছিলাম যে এই সূত্রটা আসলে কিভাবে হচ্ছে, এটা সমান এটা কিভাবে হয় এটা আমরা প্রমাণ করেছিলাম সপ্তম শ্রেণীতে। সুতরাং এখন আর আমি এই দুটার প্রমাণ দেখাচ্ছি না, পরবর্তীতে যে সূত্রগুলো আছে ওগুলো আমরা প্রমাণ করার চেষ্টা করবো বা এটার যে জ্যামিতিক পদ্ধতি সেটা নিয়েও আমি এর পূর্বের ভিডিওতে আমি আলোচনা করেছি কিভাবে প্রমাণ করানো হয়েছে। তোমাদের বইয়ে সেটা দেওয়া আছে এবং ওটা আমি দেখিয়েছিলাম, তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়। তো সূত্রের ক্ষেত্রে এগুলো কিভাবে হয় আসলে, যেমন এখানে যদি আমি ক প্লাস খ দিই তাহলে বলতো এখানে কি হবে? এটা হবে ক স্কোয়ার প্লাস 2 ক খ প্লাস খ স্কোয়ার, এভাবে হবে। অর্থাৎ আমরা মুখে বলবো এ বি, কিন্তু যেই রাশিগুলো থাকবে যে পদগুলো থাকবে সেই পদগুলো নিয়ে আমরা বলবো এটা একটা পদ, এটা প্রথম পদ স্কোয়ার যোগ 2 দ্বিতীয় দুইটা পদের গুণফল, তারপরে যোগ দ্বিতীয় পদের বর্গ। এইভাবে মনে করো এখানে বড় হতে a প্লাস বি এরকম থাকে, তাহলে কি হবে দেখো, এখানে হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এইভাবে হবে। তো তোমরা সূত্র থেকে কিভাবে এটা হচ্ছে এটা প্রমাণও তোমরা জেনেছো এবং এই ধরনের অঙ্ক কিন্তু সে ক্লাস 7-এও তোমরা করেছো। যাই হোক, আমরা উদাহরণ যেগুলো আছে সেই উদাহরণগুলো শুরু করবো এখন। তো আজকে যে দুইটা সূত্র কথা বললাম সেই দুইটা সূত্র দিয়ে হবে। প্রথমে 1 নম্বর উদাহরণে যেটা দেওয়া আছে, দেখো 3x প্লাস 5y এর বর্গ নির্ণয় করো। 1 নম্বর উদাহরণ 1-এ উদাহরণ 1 এখানে দেওয়া আছে হলো 3x প্লাস 5y, 3x প্লাস 5y এটার বর্গ নির্ণয় করতে হয়েছে। তো বর্গ আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। তাহলে এইটা a এটা b, তাহলে আমরা এখন কিভাবে সূত্র প্রয়োগ করবো? a স্কোয়ার তাহলে কি এটা, তাহলে 3x এটা হলো a, তাহলে a স্কোয়ার প্লাস 2 a সমান হলো 3x, b সমান হলো 5y প্লাস b স্কোয়ার। দেখো তো সূত্রটা আমরা প্রয়োগ করতে পারছি কিনা। a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখন আমরা
ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই আমাদের এই অঙ্কের উত্তর হয়ে যাবে। তো এটা যদি বর্গ করি তাহলে কি 3 3 9 এক্স স্কোয়ার প্লাস 3 9 6 আর 6 30 এক্স ওয়াই প্লাস 5 হচ্ছে 25 ওয়াই স্কোয়ার। এটি কিন্তু এক নম্বর উদাহরণ, যে এই উদাহরণটা উত্তর আমাদের বই করে দেওয়া আছে, তারপর আমি তোমাদের এটা করে দেখানোর চেষ্টা করছি যাতে তোমরা বুঝতে পারো এই জন্য করে। এরপরে উদাহরণ 2 আমরা দেখবো। চলো উদাহরণ 2 যদি দেখি, উদাহরণ 2 কি আছে। উদাহরণ 2 আছে যে 25-এর মানে বর্গের সূত্র প্রয়োগ করে 25-এর বর্গ নির্ণয় করা। এখানে 25-এর বর্গ নির্ণয় করা বলছে। তোমরা ক্লাস 7-এ যখন প্রথম অধ্যায়ে বর্গ নির্ণয় করেছিলে তখন কি যেই সংখ্যাটার বর্গ নির্ণয় করতে বলেছিল ওই সংখ্যাটাকে স্কোয়ার করলে অর্থাৎ 2 বার গুণ করলে সেটা বর্গ হয়ে যেত। আমরা যদি 5-এর বর্গ নির্ণয় করি তাহলে 5-এর উপরে স্কোয়ার দিয়ে 5 গুণ 5 দিলেই কিন্তু এটা বর্গ হয়ে গেল। 5 5 25, এটি কিন্তু বর্গ হয়ে গেল। কিন্তু এখানে বলা হচ্ছে সূত্রের সাহায্যে অবশ্যই করতে হবে। আমরা কোন সূত্র ব্যবহার করতে পারি? এখানে a প্লাস বি হোল স্কয়ার সূত্র আমরা ব্যবহার করি। দেখো এটাকে আমরা প্রথমে যদি এটাকে এরকম করে নিয়ে যাবো সূত্র প্রয়োগ করার জন্য এটা নিচে না লিখবা, জায়গা কম লিখে আমি সোজা লিখতেছি। যদি আমরা এটা করি যে 20 যোগ 5, তাহলে দেখো এটাকে যদি এখন এ মনে করি আর এটাকে বি মনে করি তাহলে কি হবে? সূত্র প্রয়োগ হবে না? তাহলে এটা এ এটা বি, আর 20 যোগ 5 তাহলে কি 25 হবে না? অর্থাৎ এখন আমরা এটাকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে পারি। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে চাইলে এখানে এ স্কোয়ার, এ মানে কি 20-এর উপরে স্কোয়ার প্লাস 2, এ সমান কত 20, বি সমান কত 5 প্লাস বি স্কোয়ার। সূত্র প্রয়োগ হয়ে গেল। এখন কি করবো? এটাকে ক্যালকুলেশন করবো। অর্থাৎ 20-এর উপরে যদি স্কোয়ার হয় তাহলে এটা কত হবে? 2 2 4, কত শূন্য হবে? 2টা শূন্য। আর এখানে 2 2 4, 4 হচ্ছে 20 আর একটা শূন্য, যেহেতু একটা শূন্য ছিল। এরপরে এখানে 5-এর উপরে যেহেতু স্কোয়ার আছে 5 হচ্ছে 25। তাহলে 20-এর উপরে স্কোয়ার থাকলে 400, 2 2 4, 4 হচ্ছে 20 আর একটা শূন্য আর 5 হচ্ছে 25। এখন আমরা এটাকে কি করবো? যোগ করব। এটাকে যদি যোগ করি, দেখো এখানে 2টা শূন্য আর এখানে 2টা সংখ্যা, তাহলে কি লাস্টে 25 হবে। অর্থাৎ একটা করে যদি যোগ করি, দেখো 5 0 অনেক ছোটবেলায় তোমরা শিখছো এইগুলো কিছু নাই। যোগ করলে 5 আর এই যে 2 আর এখানে হলো 4 আর 2 6। তাহলে 2 নং উদাহরণের উত্তর হলো 625। অর্থাৎ আমরা যদি এই 25কে যদি আমরা 25 দিয়ে গুণ করে ফেলতাম, তাও কিন্তু আমরা 625ই পাইতাম। অর্থাৎ যেহেতু বলছিল যে 25-এর বর্গ করো, তো বলে দিচ্ছে কিন্তু যে সূত্র প্রয়োগ করি, সুতরাং আমাদের এই সূত্র প্রয়োগ করে এটা করতে হবে। এরপরে দেখবো আমরা উদাহরণ 3। উদাহরণ 3-এ আছে 4x - 7y, 4x - 7y। এটা কি? মাইনাসের সূত্র। অর্থাৎ একটা a প্লাস বি হোল স্কয়ারের আগে বললাম, এখন কি a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এটা কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সূত্র প্রয়োগ হয়ে গেল। এখন আমরা এটা ক্যালকুলেশন করবো। ক্যালকুলেশন করলে 4 4 16 x স্কয়ার মাইনাস 4 2 8, 7 8
56, তুমি যেভাবে করতে পারো 4 7 28 গুণ 56, 56 x y প্লাস 7 7 49 y স্কয়ার। এটি উদাহরণ 3 এর। এরপরে আরেকটা উদাহরণ দেখবো আমরা, সেটা হলো তোমাদের যে মূল বইয়ের শেষে যে সংযুক্তি করা হয়েছে সেই সংযুক্তের ওখানে এই অঙ্ক উদাহরণটি আছে। এটাও উদাহরণ 3। এইখানে আছে 5x - 3y, 5x - 3y। তাহলে এটা মাইনাসের সূত্র হলে এই 5x মানে কি a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার। তাহলে এখন কি 5 হচ্ছে 25 x স্কয়ার মাইনাস 5 গুণে 10 3 হচ্ছে 30 x y প্লাস 3 × 9 y স্কয়ার। এটা উদাহরণ 3 এর উত্তর। এরপরে উদাহরণ 4 এ দেখো, উদাহরণ 4 এ এখানে বলা হচ্ছে যে সূত্রের সাহায্যে 98 এর বর্গ। এর আগে আমরা 25 এর বর্গ নির্ণয় করলাম, 98 এর বর্গ নির্ণয় করতে হয়েছে। 98 এর বর্গ যদি নির্ণয় করি তাহলে 98 স্কয়ার, এটাকে যদি আমরা 100 থেকে 2 বিয়োগ করি তাহলে কত হবে? 98 হবে না? এখন আমরা এটাকে a ধরবো, এটাকে b ধরবো। তাহলে লিখব যে a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার। তাহলে এটা কত? 1 দিয়ে 4টা সংখ্যা বিয়োগ 1 কে 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 4। এটা হলো বিয়োগ, এটা যোগ। তাহলে এটা আর এটা যোগ করো, তাহলে যোগ করলে 4 বিয়োগ 400। এটা থেকে এটা বিয়োগ করলে 9604। এটি হলো উদাহরণ 4 এর উত্তর। তো আজকে আমরা যে কয়টি উদাহরণ করলাম এগুলো সবই ছিল তোমাদের a + b হোল স্কয়ার এর সূত্র এবং a - b হোল স্কয়ার এর সূত্র। এর পরবর্তীতে আমরা মান নির্ণয়ের যে কয়টা উদাহরণ আছে সেই মান নির্ণয়ের উদাহরণগুলো করে দেখার চেষ্টা করবো এর পরের ভিডিওতে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং অন্যদের মাঝে শেয়ার করতে পারো। কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো লাগো, তাহলে আমাদের সকলকে ভালো লাগো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।